মপতন্ত্রের কাছে তারা এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছে। আপনি একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না যে ছাত্রদল অসহনশীল হয়ে গিয়েছে। আমরা চাই না যে আর কোনো পরিস্থিতি তৈরি হোক যাতে আমাদেরকে আবার মাঠে নামতে হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদেরা যেই আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এই শ্রদ্ধা এবং উদারতার রাজনীতি করেছি এবং আমরা তার বিপরীতে যেটা দেখলাম যে আমাদেরকে উদ্দেশ্যপ্রণীতভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, ব্লেমিং করা, বিভিন্ন বিষয়ে সামনে এসেছে। আপনারা দেখবেন যে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্ট পরবর্তী সময়ের 5ই আগস্টের আগে যেরকম ছাত্রলীগের দৌরত্ব ছিল, 5ই আগস্ট পরবর্তী সময়ে সেই শহীদের পবিত্র রক্তের সাথে বেইমানি করে আপনার বিভিন্ন তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সচিবালয় থেকে শুরু করে একেবারে ফুটপাত পর্যন্ত, ফুটপাত থেকে সচিবালয় পর্যন্ত সব জায়গায় আপনার বিশেষ শ্রেণীগোষ্ঠীর পদচারণা ছিল। তার বিপরীতে আপনি একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না যে ছাত্রদল অসহনশীল হয়ে গিয়েছে বা এই সব কোনো কিছুর সাথে জড়িত ছিল। কিন্তু যেই 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তার ধারাবাহিকতায় তো আসলে গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান তো একদিনে সংগঠিত হয় না। অনেকে বলে থাকেন যে আমরা 17 বছরে ব্যর্থ ছিলাম। এই কথার প্রশ্ন উত্তরে এটা বলতে চাই আমি যে আসলে পৃথিবীর কোনো দেশে গণ অভ্যুত্থান আপনি রাতারাতি হয়ে যায়নি। সুতরাং এটি একটি দীর্ঘ প্রেক্ষাপট, দীর্ঘ পরিক্রমার ফসল স্বরূপ একটি দেশে গণ অভ্যুত্থান হয়। একটা ঘটনা থেকে সেটা স্ফুলিঙ্গ থেকে দাবানল হয়ে যায়, তারপরে সেটা দেখা গেছে যে গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়। কিন্তু যেই কারণে মানুষ রক্ত দিল সেই সেন্টিমেন্টের সাথে কিছু মানুষ আসলে বিশ্বাসঘাতকতা করেছে। সেই অনেক সময় তাদের সেই বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করা হয়েছে মবক্রেসির মাধ্যমে, অথবা বিশ্বাসঘাতকতা যদি কঠিন শব্দ হয়ে যায় আমি দায়িত্ব অবহেলাও বলতে চাই। সেই দায়িত্বে অবহেলা এবং আপনার অপরিণামদর্শিতা বা আপনি যাই মনে করেন যে এই একটা পক্ষের প্রভাবান্বিত হওয়ার যে প্রবণতা, সেইটি নির্বাচন কমিশন গ্রহণ করেছিল। এবং দেখেন যে যেই আকাঙ্ক্ষা আমাদের ছিল নির্বাচন নিয়ে, যে অন্তত হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখব যেখানে মানুষ প্রকৃত অর্থে তার ভোটাধিকার প্রয়োগ করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে যেটা হলো সেই জায়গাটিতে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম হতাশ হয়েছে যে না, এখনও 18-র মতো একটি মিডনাইটের নির্বাচনের সম্ভাবনা রয়েছে, এখনও আপনার আমিরামি নির্বাচনের মতো সম্ভাবনা রয়েছে। সেটি আমাদেরকে ব্যথিত করে। এরপরে আপনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রসঙ্গটি আসলো, আমরা বাংলাদেশের কোনো ছাত্র সংসদ নির্বাচনে না হোক এইটা আমাদের কখনোই ছিল না। আমরা বিশ্বাস করতে চাই যে যেই ফলাফলে আমাদের হয়েছে 5টি ছাত্র সংসদে, সেটি আমরা যদি শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে কাজ করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সামনে আমরা আবার ভালো করবো ইনশাল্লাহ। সেটি কৌশল অপকৌশলের যে খেলাই হোক না কেন এবার হয়ে গিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন একটি স্বাধীন জায়গা এবং বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান যখন একটি প্রজ্ঞাপন দিয়ে কারো প্রভাবে আবার প্রজ্ঞাপনটি সরিয়ে নেয়, সেটা কিন্তু খুবই স্পর্শকাতর একটি বিষয়। এবং এখানে আমাদের মনে হয়েছে যে না, মপতন্ত্রের কাছে তারা এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছে। সেই জায়গাটি থেকে আমরা বোঝাতে চেয়েছি যে যারা প্রকৃত অর্থে কিছু লোকজন এসে আপনার মানুষকে প্রভাবিত করে, সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রভাবিত করতে চায়, তারা এটি ইচ্ছা করলেই করতে পারে না। তার বিপরীতে আমরা এত জনশক্তি, এত শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনীতি করি। আমরা বলেছি যে এই অবৈধ অশুভ শক্তির কাছে যাতে তারা মাথা নত না করে। আমরা তাদের পাশেও রয়েছি, পাশাপাশি তাদের ভুল ধরিয়ে দেওয়ার যে মানসিকতা সেটাও আমাদের ছিল এবং আমাদের সেই মতামতগুলি তারা গ্রহণ করেছে। গতকালকে তাদের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়েছে সিনিয়র সচিবের সাথে। আজকে তারা বলেছেন যে আমাদের বক্তব্য তারা শুনেছেন, আমরা যে দাবি দাবা জানিয়েছি সেগুলি যৌক্তিক এবং আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের 2 দিন ধরে যে বক্তব্য এখানে আমরা দিয়েছি সেটি শুনেছেন। তারা বলেছে যে সামনের দিনগুলিতে যাতে এইগুলো না হয় সেই বিষয়ে তারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন এবং তাদেরও যদি এই ধরনের ভুল হয় এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের সেটি ধরিয়ে দিই। এবং সেই সমস্ত বিবেচনায় এবং জনদুর্ভোগ যাতে না হয়, এই সবগুলো বিষয় বিবেচনা নিয়ে আমরা কর্মসূচি আপাতত স্থগিত করেছি। আমরা চাই না
যে আর কোনো পরিস্থিতি তৈরি হোক যাতে আমাদেরকে আবার মাঠে নামতে হয়। সুতরাং এইটি আমাদের চাওয়া হতে পারে না। আমরা চাই যে একটি শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকবে, শিক্ষার্থীরা পড়ার টেবিলে থাকবে, আমরা সেখানে ফিরে যেতে চাই। কিন্তু যদি এই মপতন্ত্রের কাছে বাংলাদেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান অথবা কোনো নির্বাহী বিভাগের কেউ যদি অসহায় হয়ে যায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদল প্রস্তুত রয়েছে।